এই বন্ধুরা, আমি হরর আড্ডা চ্যানেলের অভিজিৎ। স্বাগতম হরর আড্ডা বাংলা চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভয়ঙ্কর অনলাইন গেমের হরর স্টোরি। তো সবাই হরর আড্ডা বাংলা চ্যানেলটিকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে রাখো আর গল্পটি শেষ পর্যন্ত শুনো, কারণ আজকের এই গল্পের শেষটা হয়তো তোমাদেরও নিজের মোবাইলের দিকে তাকাতে ভয় পাইয়ে দেবে। রাত তখন প্রায় 12:30। অর্ণব প্রতিদিনের মতো বিছানায় শুয়ে মোবাইলে অনলাইন গেম খেলছিল। গেমটার নাম ছিল ডার্ক রুম। গেমটা অর্ণব মাত্র কয়েকদিন আগে ডাউনলোড করেছিল। গেমটির নিয়ম খুব অদ্ভুত ছিল। একটা অন্ধকার বাড়ির মধ্যে তোমাকে বিভিন্ন ঘর পার হয়ে শেষ দরজাটা খুঁজে বের করতে হবে, কিন্তু একটা নিয়ম ছিল, পেছন ফিরে তাকানো যাবে না। প্রথম কয়েকটা লেভেল খুব সহজেই পার হয়ে গেল অর্ণব, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে গেমটাও অদ্ভুত হতে শুরু করল। হঠাৎ একটা লেভেলে স্ক্রিনে লেখা উঠল, তুমি একা নও। অর্ণব হাসতে হাসতে ভাবল, এগুলো নিশ্চয়ই গেমের ভয়ের অংশ। সে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তার হেডফোনে খুব আস্তে একটা শব্দ ভেসে এলো, অর্ণব। অর্ণব সঙ্গে সঙ্গে গেম বন্ধ করে দিল। তার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ গেমে সে নিজের নাম কোথাও দেয়নি। কয়েক সেকেন্ড পর আবার গেমটা নিজে থেকেই খুলে গেল। স্ক্রিনে লেখা, তুমি কেন বেরিয়ে গেলে? অর্ণব এবার মোবাইলটা পাশে রেখে দিল। কিন্তু ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন এল, ডার্ক রুম, নিউ ফ্রেন্ড রিকোয়েস্ট। অর্ণব অবাক হয়ে দেখল যে অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট এসেছে তার নাম player_000। প্রোফাইল ছবিতে ছিল একটা অন্ধকার ঘরের ছবি। অর্ণব রিকোয়েস্টটা গ্রহণ করল না, কিন্তু কয়েক সেকেন্ড পর একটা মেসেজ এল, তুমি আজ লেভেল 13তে পৌঁছাবে। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে তখনও লেভেল 12তে ছিল। সে আবার গেমটা খুলল। স্ক্রিনে সত্যিই লেখা লেভেল 13। অর্ণব এবার ভয় পেলেও কৌতূহলের কারণে গেমটা চালিয়ে গেল। লেভেল 13তে ঢুকতেই সে দেখল একটা লম্বা অন্ধকার করিডোর, সামনে একটা দরজা। হঠাৎ হেডফোনে সেই একই কণ্ঠস্বর, দরজাটা খোলো না। অর্ণব থেমে গেল। ঠিক তখনই স্ক্রিনে আরেকটা মেসেজ এল, দরজার ওপাশে আমি আছি। অর্ণবের হাত কাঁপতে শুরু করল, কিন্তু গেমে ফিরে যাওয়ার কোনো অপশন নেই, শুধু একটা দরজা। অর্ণব শেষ পর্যন্ত দরজায় ক্লিক করল। দরজা খুলতেই স্ক্রিন কালো হয়ে গেল। তারপর মোবাইলের ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল। অর্ণব অবাক হয়ে দেখল, ক্যামেরায় তার নিজের ঘর দেখা যাচ্ছে, কিন্তু তার ঘরের দরজার কাছে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। অর্ণব পিছনে তাকাতে সাহস পেল না। সে দ্রুত ফোনটা বিছানায় রেখে দিল। ঠিক তখনই ফোনের ভেতর থেকে একটা মেসেজের শব্দ এল, পেছনে তাকিও না। অর্ণব স্থির হয়ে বসে রইল। কয়েক সেকেন্ড পর আবার মেসেজ এল, ও তোমার পিছনে দাঁড়িয়ে আছে। অর্ণব চোখ বন্ধ করে ফেলল। তারপর হঠাৎ ঘরের লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে সে শুধু ফোনের স্ক্রিনটা দেখতে পেল। স্ক্রিনে লেখা ছিল, ফাইনাল লেভেল স্টার্টেড। অর্ণব কাঁপা হাতে ফোনটা তুলে নিল। গেমের স্ক্রিনে এবার তার নিজের ঘরের ছবি, আর ছবির মধ্যে অর্ণব নিজে বিছানায় বসে আছে, কিন্তু ছবির ঠিক পিছনে দাঁড়িয়ে ছিল সেই কালো ছায়াটা। অর্ণব চিৎকার করে ফোনটা ছুঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে অর্ণবের বন্ধু রাহুল তাকে ফোন করেছিল, কিন্তু অর্ণব ফোন ধরেনি। রাহুল অর্ণবের বাড়িতে গিয়ে দেখে অর্ণব ঘরে নেই, শুধু বিছানার ওপর পড়ে আছে তার মোবাইল। মোবাইলের স্ক্রিনে তখনও ডার্ক রুম গেমটা খোলা, আর সেখানে একটা নতুন মেসেজ জ্বলজ্বল করছিল, player_002 কানেক্টেড। রাহুল কিছুই বুঝতে পারল না। ঠিক তখনই তার নিজের ফোনে একটা নোটিফিকেশন এল, ডার্ক রুম গেম ইনভিটেশন। রাহুল ভয়ে ফোনটা বন্ধ করে দিল, কিন্তু ফোন বন্ধ করার আগেই স্ক্রিনে শেষ একটা লাইন ভেসে উঠেছিল, অর্ণব তোমাকে খুঁজছে। আর সেই রাতের পর থেকে রাহুলের ফোনেও মাঝরাতে একটা অচেনা গেম নিজে থেকেই খুলে যেত। গেমটির নাম ছিল ডার্ক রুম, আর গেমের প্রথম লেভেলে লেখা থাকতো, পেছনে তাকিও না।